এই যে দেখুন চাদা মাছ দিয়ে পেঁয়াজ কলি রান্নাটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। একদম মাখো মাখো তরকারিটা হয়েছে। এরকম তরকারি হলে কিন্তু আর সঙ্গে কিছু লাগবে না, পেট ভরে ভাত খাওয়া যাবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে চাদা মাছ দিয়ে পেঁয়াজ কলি রান্না করে খেতে, খেতে খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কাজিলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাদা মাছ দিয়ে পেঁয়াজ কলি রেসিপি। তো চাদা মাছ এখানে আমি কতগুলো চাদা মাছ নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কলি, আর সঙ্গে নিয়েছি বেগুন, টমেটো, নতুন আলু। এগুলো দিয়ে আজকে রান্নাটা করব। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। এই যে দেখুন চাদা মাছগুলো কত বড় বড়, সঙ্গে মোরলা মাছও রয়েছে, আর 3 কাটা মাছ রয়েছে। এগুলো এবার সবগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। সব সবজিগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাছটাও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে মাছটা আমি ভেজে নেব। এবার কড়াইটা গরম হতে থাক, মাছে লবণ হলুদটা মেখে নেব। মাছে লবণ দেব, আর দেবো হলুদ গুঁড়ো। ভালো করে মাছটা মেখে নেব। এবার মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সর্ষের তেল দেব। তেলটা আমি ভালো করে একটু গরম করে নেব। এবার মাছগুলো উল্টে দেবো। ওলট পালট করে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। এই মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আবারও কড়াইয়ে একটু সর্ষের তেল দেব। এবার আমি এই ছোট করে কেটে নিয়েছি বেগুনগুলো ভেজে নেব। বেগুনে একটু লবণ দেব অল্প করে, আর দেবো একটু হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে বেগুনটা একটু ভেজে নেব। বেগুনটা এদিকে ভাজা হতে থাক, রান্নার জন্য মশলাটুকু করে নেবো আমি। এবার এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নেব। বেগুনটা আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবারও কড়াই একটু সর্ষের তেল দেব। পর আলু আর পেঁয়াজ কলিটা একটু ভেজে নেব। লবণ দেব, আর দেবো একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পর নেড়ে চেড়ে আলু আর পেঁয়াজ কলিটা ভালো করে ভেজে নেব। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আজকে এই মশলা দিয়ে আমি রান্না করব। আলু পেঁয়াজ কলিটাও আমি ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। আজকে আমি যেভাবে রান্নাটা করছি অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। আবারও কড়াইয়ে সর্ষের তেল দেব ফোড়ন দেওয়ার জন্য। ফোড়নে দেব একটুখানি জিরে, আর দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 4টে আমি চিড়ে নিয়েছি আগে থেকেই। একটু পেঁয়াজটা হালকা ভেজে নেবো। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে হালকা নরম করে নিয়েছি। এবার আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দেবো। এবার দেবো একটা টমেটো কুচি করে নিয়েছি বড় সাইজের, এটা দেবো।
পরিমাণ মতো লবণ দেবো। আগে সবজিগুলো আমি একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি, যার জন্য একটু কম করে দেবো। আর দেবো হলুদ গুঁড়ো, মশলা দেওয়ার জল দেবো। তারপর নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো টমেটোটা গলা অব্দি। নেড়ে চেড়ে মশলাটা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। মশলাটার সঙ্গে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নেবো। 1 থেকে 2 মিনিট একটু মশলাটার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আমি এইভাবে। এই যে দেখুন, এবার আমি জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেবো না, অল্প দেবো। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পর ওলট পালট করে নিতে হবে এভাবে। এবার আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব থালা দিয়ে ঢাকা দিয়ে। রান্না আমার হয়ে গেছে, ঢাকনা তুলে দেখে নেব। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমি চাদা মাছ দিয়ে আজকে যেভাবে পেঁয়াজ কলি রান্নাটা করলাম, এভাবে একবার রান্না করে দেখবেন। এক তরকারি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। তাহলে আমার রেসিপিটা ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা ফলো করবেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।